হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা পঙ্গাইকর ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি মামেতে দুজনে। আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। না মাম্মা? হ্যাঁ, মাম্মাম হাই করছে, ওই দেখো হাই করছি। হাই আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছো? তাই না মাম্মা? বা আমি মাত্র ঘুমের থেকে উঠেছি। গুড মর্নিং বুঝো, গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং, মাত্র ঘুমের থেকে উঠেছি। হ্যাঁ, কাল মামাম খুব সুন্দর ঘুমিয়েছে, কারণ কালকে মামামকে মানে একটু গরম কাপড় বেশি করে দিয়ে ওর ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, উপর দিয়ে আবার ব্ল্যাঙ্কেট, নিচে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ভালো করে ঘুম পাড়িয়েছি। তো গরম গরম পেয়েছে, তো ঘুমিয়েছে ভালো। আর ওকে না রাতে 9টার থেকে জাগনাই রেখেছি, ঘুমোতে দেইনি। 9টার থেকে ঘুমিয়ে পড়ছিল যখন, তখনই উঠিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য না ও ঘুমোয়নি। তো সেই জন্য ও 9টার থেকে জাগনাই ছিল, ঘুম হয়নি ওর। আর পরে রাতেরবেলা যখন শুয়েছি বিছানায়, একটু সময় খেয়েই ও ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য পুরো রাত্রি মা মেয়ে সুন্দর ঘুমো দিয়েছি। এই না? ওলে বাবা, ওলে বাবা, আমার ছোনা মাম্মাম। দাদাভাই কোথায় গেছে? দাদাভাই কোথায় গেছে? স্কুল গেছে না? স্কুল বন্ধ, আজকে তো ছাড়বে। কোথায় গেছে? কোথায় গেছে? দাদা কোথায় গেছে? ও মাম্মা, কোথায় গেছে দাদা? পাপার সাথে বাজারে গেছে না? ও হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝো, তুমি বুঝো না মা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এখন করলাম হলো ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি আর রুটি সরষের সাথে। মেয়েকে ঘুম পাড়িয়েছি ঘুমানোর জন্য। ও বাবা উঠে গেছে, উঠে হাসছে দেখো। ও উঠে গেছে, ঘুমাবে না। তো এখন এখন হলো এই যে আমি খাবো, খেয়ে ওকে তেল মালিশ করব। তেল মালিশ করে তারপরে হলো ওকে স্পঞ্জ করে দিয়ে আমি স্নান করব। তো চলো খেয়ে নিই আগে, অনেক বেলা হচ্ছে, 11:30 বাজে। এখন বাজে 1টা পুরোপুরি। এই মাত্র স্নান করে আসলাম, তেল মাখিয়ে দিয়ে ওকে শরীর টরীর মুছিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। কাজল দিতে গেছি, আবারও উঠে গেছে, আবারও ওকে পাড়লাম, তারপরে ও ঘুমোলো। ঘুমানোর পর গিয়ে আমি স্নান করলাম, স্নান করে যে এখন আছি রান্না করতে। তো ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, মা ডালটা আমাদের নুন হলুদ দিয়েছি কিনা জানি না। তো ডাল হয়ে গেছে সেদ্ধ, আর হলো এদিকে ভাতও করে নিয়েছে মা। তো এখন আমার বাদবাকি রান্না। তো মা ডালের মধ্যে কিছুই দেয়নি, এমনি ডালটা সেদ্ধ হয়েছে। আমি ডালটা এখন রান্না করব। আর মাংস এনেছে আজকে, যেহেতু রোববার, তো চিকেন নিয়ে আসছে, চিকেন করব। 12 মিশালি শাক এনেছে, আরও অনেক কিছু বাজারে এনেছে। তো দেখি টুকটুক করে কি রান্না করি। আজকে রান্নাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাবুকে মোবাইল দেবো না, আজকে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করবো। তো চলো এখন আমি রান্না বসিয়ে দিই, কারণ 1টা বাজে, রান্না করতে করতে অনেক সময় লাগবে। তো ঝটপট করে আগে রান্নাটা সেরে নিই। তো চলো রান্নাগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম ডালটা তোমাদের সাথে শেয়ার করবো, মাম্মা উঠে গেছে আর শেয়ার করতেই পারলাম না। তো আগে না পেঁয়াজ দিয়ে আর সমস্ত সবজি দিয়েছি, বিনস, গাজর, মটরশুঁটি, তারপরে হলো ফুলকপি দিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে। তারপর যখন সেদ্ধ হয়ে গেছে তখন ডালটা এটা আমাদের দিয়ে দিয়েছি। আর ডালটা দেখো নামিয়ে নিয়েছিল মা, ডালটা আরও দেওয়ার ছিল অনেক কিছু, দেওয়ার আগেই নামিয়ে নিয়েছে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি এবারে, এই যে ঘি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে। ভেজ ডাল যদি খাওয়া হয় না, মানে পেঁয়াজ রসুন দিই, তখন না এরকম করে ডাল করলে ভালো লাগে কিন্তু খেতে। আর এবার এটা আমি ধনেপাতা কুচি দিব, দিয়ে নামিয়ে নেব ডালটা। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে আসলাম, ঘুমাচ্ছিলই না, অনেক কষ্টে ঘুম পাড়লাম। তো এই যে ডালটা মধ্যে এবার হয়ে গেছে আমার, এবার কটা ধনিয়া পাতা দিয়ে দিই। দেখি দুজনে দুদিকে গেছে ধনেপাতা তুলতে, কে তুলে নিয়ে আসে। এদিকে ওই যে বাবু তুলছে, আন আন, যে কটা পারছি সে কটা আন। একটা একটা করে পাতা ছিঁড়ে না তো, মাথাটা শুদ্ধা ভাঙ। আর এদিকে মা তুলছে, মাই দিল আগে। বাবু বাবু ধনেপাতা দিতে দিতে আর ধনেপাতা খেতে হবে না,
তো এই যে এখন এই সাইডে ধনেপাতাগুলো না এরকম হয়ে গেছে। ওরে বাবা, ধনেপাতা আনছিস তুই? হুম, বাবু ধনেপাতা আনছে দেখো, এই কয়টা। তো চলো এবার কুচি কুচি করে ডালের মধ্যে দিয়ে দিই। তো এই যে ভেজ ডাল রেডি আমার। আর এবারে হলো আমি ঝটপট করে রান্না করব। কড়াই দেখো কোনো রকম ধুয়ে চাপিয়ে দিলাম, কারণ যদি উঠে যায় তখন আর আমি রান্না করতে পারবো না। তো সেই জন্য এই যে এখানে রয়েছে শাক, এটা হলো 12 মিশালি শাক নিয়ে আসছি ও বাজার থেকে। তো খেতে ছিল বেকার, 12 মিশালি শাক বাজার থেকে নিয়ে আসছি, এটা রান্না করবো। তো চলো এখন এটা ঝটপট করে আমি বসিয়ে দিই। শাক দিয়ে দেখো কত জল বেরিয়েছিল, গ্যাসটা ফুল করাই ছিল, শুকিয়ে গেছে, সব জল শুকিয়ে গেছে। এখন শুধু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব শাকটা। আর এই দেখো আমাদের রান্নাঘর থেকে পুরো ক্ষেত দেখা যাচ্ছে। লাফা গাছগুলো এবছরে লাফা গাছগুলো ভালো হয়েছে, প্রত্যেক বছর লাফা গাছগুলো না ভালো হয় না, এবছর গাছগুলো অবশ্য ভালো হয়েছে, সার প্রচণ্ড পেয়েছে এবার। আর ওই সাইডে লাউ গাছগুলো সেরকমভাবে হয়নি, ওই যে ওখানে লাউ গাছগুলো ওগুলো ভালো করে হয়নি, রোদ পায় না নাকি, সেই জন্যই নাকি সিম গাছগুলো উঠলো না। তো এইদিকে আমার শাক হয়ে গেছে, শাক নামিয়ে চলো মাংসটা বসিয়ে দিই। আজকে রান্না করা ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছিলো। যখনই রান্না বসিয়েছি একটা করে তখনই উঠে গেছে প্যাঁ প্যাঁ শুরু। আবারও গিয়ে ওকে চুপ করিয়েছি, তারপরে গিয়ে আবারও রান্না বসিয়েছি। এইভাবে করে করে আজকে রান্না হয়েছে। সত্যি এখন রান্না বান্না করে খাওয়াও একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে মামুমকে নিয়ে। কখন মানে ঘুমোবে, কখন রান্না করবো ওটা ভাবতে থাকি খালি। আর যদি মানে একবার যদি ঘুমোয় তাহলে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, কিন্তু আজকে কী যেন কী হয়েছে, ভালোভাবে ঘুমোচ্ছিলই না, খালি কেঁদে কেঁদে উঠছিল। মাংস হয়ে গেছে, বাবুকে ভাত দিয়ে দিলাম। আর এবারে হলো বকফুলের বড়া করছি, এটা ধনেপাতার বড়া, এটা বকফুলের বড়া হচ্ছে। কুচি কুচি করে তো আমরা খাই সব সময়, আজকে একবার গোটাটা দিয়েছি, দেখি তো কেমন হয় খেতে। আরে ওকে বাবা, উঠেছে উঠেছে। তো চলো বড়াগুলো ভেজে নিই, বাবু ভাত খাচ্ছে, ওদিকে হলেই ওকে দেবো। আর এই যে চিকেন, এখানে ডাল রয়েছে, এখানে শাক রয়েছে, আর বড়া হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে। এতক্ষণ সব ঘুমোচ্ছিল, পাপা ঘুমোচ্ছিল, মামা ঘুমোচ্ছিল। তো উঠলো, উঠে একটু সময় আমার সাথে খেলে ঠেলো করে এবারে এই যে আমার পাপার কাছে শুয়ে দিয়েছে, এখানে শুয়ে রয়েছে, বাবা মেয়ে দুজনেতে শুয়ে রয়েছে। আর আমি এখন যাবো সন্ধ্যে চা করতে। বাবু মোবাইল দেখছিল, বাবু ঘুমোয়নি, আমি ওর বাবার মোবাইল দেখছিলাম, আর ও হলো আমার মোবাইলটা দেখছিল। তো ঘুমোয়নি, ও জাগনাই ছিল, ওর ঘুম নেই, স্কুল থাকলে ঘুমোয় নাহলে নেই। তো এখন এই সন্ধ্যে চা করব, আর
একটু সুজি করব। অনেক দিন হয়েছে সুজি খাই না, খুব সুজি খেতে ইচ্ছে করছে, তো ভাবছি একটু সুজি করবো। খাবা সুজি? হ্যাঁ, ব্রেড দিয়ে সুজি দিয়ে দুধ দিয়ে খাও। আমাকে ব্রেড শেকে দিবা? হ্যাঁ, হুম, ব্রেড শেকে দিবা। আচ্ছা। তো বাবু ব্রেড শেকে খাবে, সুজি না, সুজি সুজি খাবি না? কেন? অল্প বাটিতে করে খাবি। এই যে বাপ বেটি দুটা শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে। ওর ঘুম 2 সেকেন্ডের ঘুম, এই ঘুম এই আবার উঠে যায়। গন্ধ আসছে, গন্ধ আসছে। কিসের গন্ধ? পটির গন্ধ। একটা দিমু কানে নিচে। সত্যি সত্যি দেখো। কি কয় মামা? গন্ধ পাপার আসছে। সাথে কি করে? হ্যাঁ ও বাবা, এরকম করবি না। ওই দেখো, দেখছো? ওই দেখবা। ওদিকে সবগুলো খেলাধুলা চলছে, আর আমি এখন বসে না থেকে যাই পটাপট রুটি এই ব্রেড সেকে দিই বাবুকে, আর সুজি টুজি বানিয়ে নিই, সন্ধ্যের খাবারটা রেডি করে নিই। দেরি হয়ে গেলে তার গ্যাস হয়ে যাবে। চলো বানিয়ে নিই আগে। তো এখানে এই যে সুজি আমি বসিয়ে দিয়েছিলাম, বাবুকে ব্রেড সেকে দিলাম, মোবাইলটা আনতে গেছি, সুজিটা নিচে অল্প অল্প লেগে গেছে, ওইটা ভালো করে লাড়াচাড়া দিলে উঠে যাবে। চলো আগে সুজিটা আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিই। তো এই যে এদিকে সুজি আমার হয়ে গেছে রেডি, আর এদিকে যে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হলে বাবুকে দেবো আর চা বসিয়ে দেবো। তো চলো গরম গরম সুজি নামিয়ে সবাইকে দিয়ে দিই। তো এখানে ওই যে সুজি, চা, ওই যে চা, ওই যে সুজি, আর এখানে রয়েছে ব্রেড। তো চলো, এই যে আমাদের রানী সাহেবা কোলে। তো চলো আমরা খেয়ে নিই, নাহলে উনি আবার খেতে দেবেন না। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। রাতেবেলা আলু ভাজা করলাম, আর দুপুরে ডাল ছিল, মাংসের ঝোল ছিল। তো আমি আলু ভাজা ডাল দিয়ে ভাত খেলাম, মাংস আর খেলাম না, কারণ কি রাতেবেলা দুধ খেয়ে ঘুমাবো, সেই জন্য আর মাংস খেলাম না। মাংস খেলে দুধটা খেতে পারবো না, আর একবেলা খেলে না মাংস আমার আরেকবেলা ভালো লাগে না, তো সেই জন্য আর খেলাম না। তো ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে দারুণ খাওয়া, মানে ভালোই লাগলো খেয়ে। ডালটা ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। এরকম করে ডাল খেলে না ভালো লাগে কিন্তু খেতে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে খেয়ে দেখো, এইভাবে সবজি ভেজে, কাঁচা কাঁচা সবজি আবার সেদ্ধ দিয়ে দিও না, ওটার টেস্টটা অন্যরকম হবে। আর এভাবে যদি ভেজে রান্না করো, ওটার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে। তো এইভাবে করে তোমরা একদিন ট্রাই করে দেখো, আর যারা খেয়েছো তারাও কমেন্ট করো, যারা করে খাবে তারাও আমাকে কমেন্ট করো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখনও বিছানাপত্র ঝাড়াঝাড়ি করে ঘুমিয়ে পড়বো। মাম্মাম ঘুমোচ্ছে, ছেলে এখনও ঘুমোয়নি। ছেলেকে বলছি যে ঘুমা ঘুমা বলে, ও তো কোনো মতেই উঠছে না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার কালকের থেকে আবার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও আসছি। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।